সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার যে বায়ুবিদ্যুৎ এলাকা রয়েছে, সে বায়ুবিদ্যুৎ এলাকায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আপনাদেরকে যদি জানাই, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেটার প্রভাবে গতকালকে থেকে সমুদ্রের যে স্বাভাবিক জোয়ার রয়েছে, সে স্বাভাবিক জোয়ারের চাইতে যে সমুদ্রের যে পানি, সেটা 2 থেকে 3 ফিট উচ্চতা বৃদ্ধি পেয়েছে। সেই জোয়ারের পানি বৃদ্ধি পাওয়াতেই কক্সবাজারের কুতুবদিয়ার যে ভাঙ্গা বেড়িবাঁধ গুলা রয়েছে, আগে থেকে যেগুলো ভাঙ্গা বেড়িবাঁধ রয়েছে, সেই ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছে। অর্থাৎ এই যে বায়ুবিদ্যুৎ এলাকায় সবচেয়ে বড় ভাঙ্গাটা রয়েছে, সেদিক দিয়ে পানি প্রবেশ করে কিন্তু এখানকার যারা স্থানীয়ভাবে যারা চাষাবাদ করেছে, বিশেষ করে ধান চাষ করেছেন এবং মাছের প্রজেক্ট করেছেন, সেখানে লোনা পানি প্রবেশ করে কিন্তু তাদের সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া পাশাপাশি তার কি যদি জানিয়ে রাখি, আলিয়াকবডিল ইউনিয়নের যে সাইডপাড়া রয়েছে, কাহারপাড়া রয়েছে, সেদিক দিয়ে কিন্তু ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দিয়ে কিন্তু পানি প্রবেশ করেছেন। এবং আলিয়াকবডিল ইউনিয়নের যে তাবলাশ্বর এলাকায় রয়েছেন, সেখানে 3টি পয়েন্ট দিয়ে ভাঙ্গার যে 3টি পয়েন্ট রয়েছে, সেদিক দিয়ে কিন্তু রোনা পানি প্রবেশ করেছে। এবং আনিসের ডেল এলাকায় যেটা রয়েছে, সেটা কিন্তু যে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ছিল, সেই বেড়িবাঁধ গুলো কিন্তু আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়েছেন। এবং কয়ারবিল ইউনিয়ন, লেমশিকালী, উত্তর দুরুং এবং দক্ষিণ দুরুং ইউনিয়নের যে বেড়িবাঁধ গুলো রয়েছে, সেই বেড়িবাঁধ গুলোতে কিন্তু ঝুঁকিপূর্ণ যে বেড়িবাঁধ গুলো রয়েছে, সেগুলো কিন্তু আরো ঝুঁকিপূর্ণ হয়েছেন। আমরা ইতিমধ্যে এখানকার যে জায়গাগুলো পরিদর্শনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কেতোয়ানফু মার্মা এসেছিলেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, উদ্যোগ কর্তৃপক্ষে কিন্তু সেটা জানানো হয়েছে যে এই ভাঙ্গাগুলাকে দ্রুত মেরামত করার জন্য। আর দর্শক, আপনাদেরকে যদি আরেকটু জানিয়ে রাখি, যে কয়েকদিন আগে থেকে কিন্তু ইমার্জেন্সি ওয়ার্কের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের যে কাজগুলো আছে, সেগুলো করা হচ্ছে। সে কাজগুলোতে অনিয়ম প্রমাণিত হওয়ায় কিন্তু উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন কিন্তু সে কাজগুলো কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি বন্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ এখানকার স্থানীয়রা যারা আছে, তাদের দাবি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসতেছেন। অর্থাৎ 5 আগস্টের আগেই প্রভাবশালীরা একইভাবে এই মেরামতের কাজগুলা করতেন। অর্থাৎ এই যারা কাজগুলো করতেন, তাদের কে প্রতিবাদ করার সাহস কিন্তু স্থানীয়দের ছিল না। ঠিক একইভাবে আমরা 5 আগস্টের পরে এসে আমরা দেখতে পাচ্ছি, একইভাবে প্রভাবশালীরা কিন্তু সেই কাজগুলা করতেছেন। সেগুলা কাজ প্রভাবশালীদের হাতে যাওয়াতেই এই অনিয়মগুলোর প্রতিনিয়ত হয়ে আসতেছেন বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। সংকটের অজুহাত দেখিয়ে কিন্তু এখানকার পানি উন্নয়ন বোর্ডের তদারকির যেটা অভাব, সেটা কিন্তু এখানকার স্থানীয়রা প্রতিনিয়ত বলে আসতেছেন যে পানি উন্নয়ন বোর্ডের যে কাজগুলো হচ্ছে, সেখানে কিন্তু তদারকিটা খুবই কম হচ্ছে। সে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি এই কুতুবদিয়ার চতুর্পাশে টেকসই বেড়িবাঁধের দাবি জানিয়েছিলেন। দর্শক, এ ছিল কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া থেকে আমি আবুল কাশেম এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাচ্ছিলাম এখানকার সর্বশেষ কথা। পরবর্তীতে আমরা আপনাদেরকে এই ভাঙন বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশের যে সর্বশেষ আপডেট, সেটা আমরা জানানোর চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।